আপনার নাম কি? মনোরঞ্জন জানা। বাড়ি? বাড়ি নরহরিপুর। আপনি কতদিন জৈব সারে বাগান চালাচ্ছেন? 1 মাস। 1 মাস। এই জৈব সার সম্পর্কে একটু বলবেন? দেখছি তো 1 মাস ব্যবহার করে অনেক ডেভেলপ পেয়েছি। হুম। বর্তমান তো এই তো গাছের কন্ডিশন দেখছি ভালো, মোটামুটি এই পান আমার এখন বিক্রি হয়নি, মোটামুটি দেখছি যে গাছের অনেকটা ডেভেলপ হয়েছে। সেটা কিভাবে দেখছেন এটাকে? রাসায়নিক মারলে কি এত বড় পাতা আসে? না না না, 1-2 বছর ব্যবহার করছি, রাসায়নিকের এতটা গুণাগুণ পাইনি। আচ্ছা, আপনার তো দাগ কম বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা এখন একবার মেরামত হয়েছে। দাগ আছে? না, একদম একদম একটা পিস নজরে দেখতে হবে, পুরো বাগানটা ঘুরলে 1 পিস দেখতে হবে। 1 মাসেই রিমুভ হয়ে গেছে বলছেন? হুম। রাসায়নিকে এত তাড়াতাড়ি গ্রোথ আসতো? হ্যাঁ, এতটা আসে না। আগে তো রাসায়নিকে চালাতেন। প্রচুর ব্যবহার করতে হবে। লোক সবাই বলছে তো খরচ বেশি, আপনারা কি মনে করছেন? তো খরচ কি 1 মাসে ধরো আপনার কাছে হিসাব করে আছে যে 1000-10 টাকা খরচ করেছি। কত হাজার বাগান? ওই 2500 বাগান, 4000 গাছ ধরে। 4000 গাছে কত খরচ করেছেন? ওই 10,000। 10,000। 10,000-এর মধ্যে পাতা যেগুলো এসছে সেগুলো আপনার মনে হয় স্যাটিসফাইড? আপনি সাকসেস? ঠিক। মানে রোদের সময় কোনো সমস্যা ছিল? জটা ছিল তো মনে হচ্ছে। রোদের সময় পুরো এবার বাগান বসে গেলে সে পানটা তো নিচে আছে, ভালো বোঝা যাচ্ছে যে কি কন্ডিশনে আছে। আচ্ছা, রোদের পান এখন মোটামুটি আকাশ পাতাল। হ্যাঁ না কি রকম বলবো? পার্সেন্টেজ যদি এই জৈবকে কত পার্সেন্টেজ দেবো আর রাসায়নিককে কত পার্সেন্টেজ দেবো কাজের ক্ষেত্রে? আমার মনে হয় জৈবটা অনেক ভালো, রাসায়নিকটা তত না দেওয়াটা অনেক ভালো। চিন্তা কমেছে কি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা চিন্তা কমেছে। যে চিন্তায় ছিলাম সে পয়সা ধরো আজ নাহলে কাল পাবো, কিন্তু বাগানটা দেখতে যে চিন্তায় ছিলাম সে চিন্তা থেকে অনেকটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা, হয়তো আপনারা তো দেখছেন নিচের যে কন্ডিশনগুলো, এবার কি করে কন্ডিশন এসেছে এটা আপনারা ভালো বুঝতে পারছেন। লেদা ছিল তা? হ্যাঁ, লেদা এসছিল দেখা যাচ্ছে। ভিতরে ওই সাইডটা বেশি খেয়েছে। ও সাইডে বেশি আছে? আচ্ছা, মানে প্রত্যেকটা আগার সাইডে ঘাস আছে? না, সাইডে ঘাস নেই, যদি ওই সাইডটা আছে, দক্ষিণ সাইডটা প্রচুর আছে, কিন্তু করার কিছু পাতা মোটামুটি চলে এসছে, খারাপ আছে। যদি এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান? এখন মানুষ যে যার ব্যক্তিগত হিসাবে কম্পিটিশনের বাজার, কে ধরতে বলছে যে না আমার এই চাষি খাবার ব্যবহার করি খুব ভালো, আমি এত টাকা খরচ করতে যাবো কেন। যারা ভাবছে যে বোঝা অনেক, কিন্তু না, আমি ভাবছি না এত কিছু বোঝা না, প্রথমটা একটু কষ্ট, তারপরে এতটা মনে হয়নি কষ্ট। মানে কাজের ক্ষেত্রে কষ্ট বলছেন? না না, এই খাবারের ধাপে প্রথম ধাপে ভাবছে যে ধৈর্য যদি না ধরতে পারে কোনো কাজটা আগানো যাবে না। এই যে আমি ধৈর্য ধরে আজকে বলতে গেলে শিলাবৃষ্টির কাছ থেকে পর্যন্ত আমি পয়সা পাইনি। আচ্ছা, মিথ্যে বলার কিছু নেই, পয়সা পাইনি। এই যাই হোক বাগানটাকে একটু সাজিয়েছি বা দেখছি যে আজকে যে কন্ডিশন, আশা করি পাবো। মানে কত টাকার পাতা খুলে আছে মনে হয়? মানে কি রকম রেঞ্জের পাতা আপনারা? তো আশা করি 5-এর উপরে। আচ্ছা, আমার বাজার ওঠা নামা ব্যাপার আছে, তখন কি বাজার দাঁড়াবে সেটা তো আর আমরা বলতে পারবো না, মার্কেটের তো নেবে। আপনি কারোর পরামর্শ নিয়ে চলছেন? না না, আমি একমাত্র মিস্ত্রি ছাড়া আদার্স। মিস্ত্রিকে? দীপঙ্কর জানা, বামন খান। আচ্ছা, জৈবতে হবে বলছেন? সবাই তো ভুল বোঝাচ্ছে চাষিদেরকে। বলুন, যে যার ব্যক্তিগত ব্যাপার, আমি কারোর এটা নিয়ে মাথা ঘামাই না, আমি নিজের এটা নিজে চিন্তা ভাবনা করি। সে যদি বলে যে খারাপ হতে পারে, তার কাছে খারাপ হতে পারে, আমার কাছে আমি ভাবছি না সাকসেস।